এবছরের মাধ্যমিক পরীক্ষায় যদি সরল সুদ কষা থেকে প্রশ্ন আসে তবে সেক্ষেত্রে এই কোশ্চেন নাম্বার 13 অঙ্কটি ইম্পর্টেন্ট আছে। এছাড়াও আরও কিছু অঙ্ক এই সরল সুদ কষা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট আছে, যেগুলি অন্য ভিডিওতে আমি আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এই পাটিগণিতের অঙ্ক তোমরা মাধ্যমিকে অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্রে তোমরা কোশ্চেন নাম্বার 5 এই পাটিগণিতের অঙ্ক দেখতে পাবে। দেখবে দুটো প্রশ্ন দেওয়া আছে, দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, সঠিক করতে পারলেই তোমরা 5 নম্বর পাবে। এই যে দুটো প্রশ্ন দেওয়া থাকে, দুটো চ্যাপ্টার থেকে দেওয়া থাকে, ঠিক আছে। যেমন এখানে দেখো চক্রবৃদ্ধি সুদ থেকে অঙ্ক দেওয়া আছে, আর এটা দেখো অংশীদারি কারবার থেকে দেওয়া আছে। তো এবারের পরীক্ষায় অংশীদারি কারবার চ্যাপ্টার থেকে অনেকটাই সম্ভাবনা আছে প্রশ্ন আসার, ঠিক আছে। আর সরল সুদ কষা চ্যাপ্টার থেকে এখন এই কোশ্চেন নাম্বার 13 অঙ্কটি আমি তোমাদের এখন বুঝিয়ে দেবো। তো কোশ্চেনে যেটা বলেছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তো এই কোশ্চেনটি আমি খাতায় এখানে লিখে নিয়েছি। কোশ্চেন এখানে বলেছে দেখো, কোনো মূলধন 7 বছরের সুদে আসলে 7,100 টাকা হচ্ছে। মূলধন মানেই আসল, তো এই মূলধনটা যদি 7 বছর রাখা হয় সেটা সুদে আসলে, অর্থাৎ মূলধন মানেই তো আসল, সুদে আসলে যোগ করলে এই টাকাটা কত হয়ে যাচ্ছে? 7,100 টাকা হয়ে যাচ্ছে। এবং দিয়ে কোশ্চেনে বলেছে এই মূলধনটাই যদি 4 বছর রাখা হয় সেটা সুদে আসলে যোগ করলে 6,200 টাকা হচ্ছে। কি বলেছে কোশ্চেনে? এই মূলধনটা যদি 4 বছর রাখা হয় তাহলে সেটা সুদে আসলে যোগ করলে 6,200 টাকা হচ্ছে, তাই তো। এবার তোমরা এখানে উপনিচ বিয়োগ করবে, বিয়োগ করলে দেখো মূলধন থেকে মূলধন বিয়োগ করলে কী হবে? শূন্য হয়ে যাবে, তাই এটা কেটে যাচ্ছে, তো লেখার দরকার নেই। এখানে দেখো উপনিচ যদি বিয়োগ করি, দেখো 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদ বিয়োগ করলে, মানে 7 থেকে 4 বিয়োগ করলে এখানে 3 হয়, তাহলে 3 বছর সুদ। এখানে 7,100 থেকে 6,200 বিয়োগ করলে 900 টাকা হচ্ছে। এবার তোমরা ঐকিক নিয়মে এখানে 1 বছরের সুদ কত বার করবে? 1 বছরের সুদ কত হবে? 900 বাই এই 3। এখন তোমরা 4 বছরের সুদ অথবা 7 বছরের সুদ যে কোনো একটা সুদ বার করলেই তোমরা মূলধনটা পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি 7 বছরের সুদ বার করছি। 1 বছরের সুদ 900 বাই 3, এখানে তোমরা এটা কাটাকুটি করে নিতে পারো, 300 টাকা হবে, অথবা তোমরা চাইলে পরের লাইনে কাটাকুটি করতে পারো। সেক্ষেত্রে 1 বছরের সুদ 900 বাই 3 টাকা হলে আমি ওপরের এই 7 বছরের সুদটা বার করছি, তোমরা চাইলে 4 বছরের সুদও বার করতে পারো, সেক্ষেত্রে মূলধনটা একই উত্তর আসবে, ঠিক আছে। তো যাই হোক, 1 বছরের সুদ 900 বাই 3 টাকা হলে এই 7 বছরের সুদ কী হবে? 7 গুণ এই 900 বাই 3, এত টাকা হচ্ছে। তোমরা চাইলে এই লাইনেও কাটাকুটি করে নিতে পারতে, আমি এই লাইনে কাটছি। তো 3 দিয়ে 900কে কাটলে কত হচ্ছে? 300। 300-র সাথে 7 গুণ করলে 2100 টাকা বা 2,100 টাকা। এই যে 7 বছরের সুদ 2,100 টাকা, এটা তোমরা এইখানে বসাবে, তাহলে মূলধনটা পেয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই প্রথমেরটাকে আমি 1 নম্বর দিয়ে দিলাম, আর এই নিচেরটাকে এটা 2 নম্বর দিলাম, ঠিক আছে। এখন আমি এই 1 নম্বরে মূলধন যোগ এই 7 বছরের সুদের জায়গায় 7 বছরের সুদ লিখবো না, সেই জায়গাটা লিখবো 2100 টাকা, তাই মূলধন যোগ 2100 লিখলাম, সমান এখানে 7,100 টাকা যেরকম আছে লিখে দিয়েছি। এরপরের লাইনে এই মূলধন সমান, এদিকে তো 7,100 আছে, 2,100 যখন এদিকে চলে যাবে মাইনাস হয়ে যাবে, সেক্ষেত্রে এই মূলধন সমান 7,100 থেকে 2,100 বিয়োগ করলে 5,000 টাকা হচ্ছে। মূলধন আমরা পেয়ে গেলাম। কোশ্চেনে আমাদের বলেছে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত। মূলধন আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি কত? 5,000 টাকা। এবার আমরা বার্ষিক শতকরা সরল সুদের হার কত এটা বের করব। তো সেক্ষেত্রে এই বার্ষিক শতকরা সরল সুদের হার তোমরা চাইলে ঐকিক নিয়মে করতে পারো, অথবা তোমরা চাইলে সরল সুদ বের করার যে ফর্মুলা PRT/100 সেই ফর্মুলার মাধ্যমে করতে পারো। আমি সেই ফর্মুলার মাধ্যমে করাচ্ছি। তো আমি ধরে নিয়েছি বার্ষিক শতকরা সরল সুদের হার আর, এটা আমাদের বের করতে দিয়েছি, এটা জিজ্ঞাসার চিহ্ন দিয়েছি। তো সরল সুদ বের করার ফর্মুলা আমরা জানি PRT/100, যেখানে P মানে হচ্ছে আসল মানে মূলধন, যেটা আমরা এইমাত্র বার করলাম কত? 5,000, গুণ আর তো জানি না, যেরকম আছে লিখলাম। T মানে হচ্ছে সময়। তো সময়টা দেখো, যদি তোমরা 3 বছর নিতে পারো, 1 বছর নিতে পারো, 7 বছর নিতে পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি তোমরা 3 বছর নাও তাহলে সুদ হচ্ছে 900 টাকা, যদি তোমরা 1 বছর নাও তাহলে সুদ হয়ে যাচ্ছে 300 টাকা, যদি 7 বছর নাও তাহলে সুদ হয়ে যাবে 2100 টাকা, ঠিক আছে। তো আমি 7 বছর নিচ্ছি, তো যেটা খুশি তোমরা নিতে পারো, আমি 7 বছর নিলাম, সময়ের জায়গায় 7 লিখে। তাহলে P মানে 5,000, আর জানি না, যেরকম আছে লিখেছি। সময়টা আমি 7 বছর নিয়েছি, T জায়গায় 7 লিখেছি, নিচে কত হবে? 100। আচ্ছা, কাটাকুটি করে দেখো, ওপর নিচে 2 শূন্য কেটে গেল। 50 সাথে যদি গুণ করি কত হবে? 350, আর এত টাকা। তাহলে ফর্মুলা অনুযায়ী 7 বছরের সরল সুদ আমরা পাচ্ছি কত? 350 টাকা। আর এইখান থেকে আমরা 7 বছরের সুদ কত পেয়েছিলাম? সঠিকভাবে 2100 টাকা। তাই সমান দিয়ে এই যে সঠিকভাবে 2100 পেয়েছিলাম, এটাকে আমরা লিখতেই পারি। তাহলে আর সমান এই 2100 বাই আর এর সাথে কত গুণ আছে? 350 গুণ আছে, এটা নিচে চলে আসবে। ওপর নিচে 0 কেটে দিলাম। আচ্ছা, 210 আর 35 কত দিয়ে কাটবে? 7 দিয়ে কাটবে। 7 5 35, 7 দিয়ে 210কে কাটলে কত হবে? 30। আবার 5 দিয়ে 30কে কাটলে কত হচ্ছে? 6।
যেহেতু 5 6 গুণ করলে 30 হয়, তাহলে আর সমান কত পাচ্ছি আমরা? 6 পাচ্ছি। তাহলে মূলধন আমরা পেলাম 5,000 টাকা ও বার্ষিক সরল সুদের হার হচ্ছে এই 6%।